হাতের কাছে বেশি উপকরণ না থাকলে একটি আলু আর একটি ডিম দিয়ে দারুণ স্বাদের এই নাস্তার রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। এটা রাতের ডিনারে হোক বা স্কুলের টিফিনে হোক বা ব্রেকফাস্টে আপনারা তৈরি করে খেতে পারেন। আর বানাতে কিন্তু একদমই সময় লাগে না, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর এটাও বানাতে আপনাদের হাতের কাছে যে উপকরণ আছে তাতেই কিন্তু হয়ে যায়, আর খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে দুটো ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে আলুটা নিয়ে নেবেন। আর আলুটাকে এরকম ছোট একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারেন। আলুটা যাতে দলাভাব না থাকে তার জন্য আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটি ডিম। ডিমটাকে দিয়ে আলুর সাথে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব। আলুটা যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমের সাথে আলুটা খুব সুন্দরভাবে এখানে মিশে যাবে, আর দলাভাব থাকলে কিন্তু এখানে মিশতে একটু অসুবিধা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানে হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি, হাফ চা চামচ ধনে গুঁড়ি, ঝালের জন্য আর হাফ চা চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি, আর রঙের জন্য সামান্য হলুদ দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, আগে যেহেতু লাল লঙ্কার গুঁড়িটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু লাল লঙ্কার গুঁড়ি বা কাঁচা লঙ্কা যে কোনো একটা স্কিপ করে দিতে পারেন। আর এখানে ছোট এক বাটির মতো ময়দা দিয়ে দিলাম। আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। আর এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে দেবেন, একদম পাতলা ব্যাটার কিন্তু এখানে আমি তৈরি করব না। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম, আর ঠিক এরকম গাঢ়তে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। তেলটাকে দিয়ে একটুখানি ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নেব। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি এইভাবে ছোট চামচের সাহায্যে 2 চামচ দিয়ে আমি এইভাবে গোল করে নেব। এই নাস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এর মধ্যে ডিম থাকার কারণে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমি ভালো করে এইভাবে গোল করে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য হতে দেবো। এটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না। 1 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আমি। এবারে অপর পাশটা উল্টে দেব। আর এটা কিন্তু ভাজতে একদমই বেশি তেল ব্যবহারের দরকার পড়ে না। আবার ঢাকা দিয়ে আমি 1 মিনিটের জন্য হতে দেব। দেখুন আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার এপিট ওপিট আরেকটু ভালো করে আমি সেঁকে নেব এটাকে। দেখুন দুই পাশে ভালো করে আমি সেঁকে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একইভাবে আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নেব। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন একদমই সামান্য পরিমাণের তেল এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে এইভাবে গোল করে দেব। আর এই নাস্তাটা কিন্তু খুবই নরম হয় আর খেতেও খুবই ভালো লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, আর বাচ্চারাও কিন্তু এটা খুবই মজা করে খাবে। এটাকেও আমি একইভাবে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। দেখুন আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। আমি এবার সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। আর দেখুন এটা কতটা নরম হয়। যতটা নরম এটা আর দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারের জন্য দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।